সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশুর নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো যে ঈশ্বর তিনি বলেন যে তিনি বিশ্রাম দান করতে চান। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি বলেন যে তোমাদেরকে আমি বিশ্রাম দেব। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেন আমাদের বিশ্রামের প্রয়োজন আছে? বছরের শেষ এবং শেষে পিতা ঈশ্বর একটি বিষয় আমাদের বলতে চান যে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, আমরা শ্রান্ত হয়ে যাই, পরিশ্রান্ত হয়ে যাই, আর সেই থেকে আমাদের বিশ্রাম খুবই দরকার আছে। পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। তাই সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। মথি তার 11 অধ্যায় 28 পদ, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের বিশ্রাম দানকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। আজকে এই সুন্দর দিন দিয়েছো এবং এই বছরের শেষে প্রভু তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, তোমায় ধন্যবাদ দিই। আর এই সময় তোমার বাক্য নিয়ে যা কিছু আমরা আলোচনা করবো প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের জীবনে কথা বলো এবং প্রভু আমাদের সেই বছর শেষ সুন্দরভাবে কাটাতে আমাদের সাহায্য করো এবং আমাদের আত্মিকভাবে উদ্দীপিত করো প্রভু, যাতে প্রভু আমাদের জীবনে শেষ পর্যন্ত তোমার চরণ তলে আমাদের জীবন রাখতে পারি। সঙ্গে থাকো এবং প্রত্যেককে শ্রোতা বক্তা উভয়কেই তুমি আশীর্বাদ করো, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় বলতে চান, আর সেই বিষয়টা প্রত্যেককে জানার দরকার আছে যে যারা কার্য করে, যারা নিজের পরিবারকে চালানোর জন্য প্রতিনিয়ত কার্য করে, সেই সকল সন্তানদেরকে পিতা ঈশ্বর বলেন যারা নিজের পরিবারকে পরিচালনার জন্য প্রতিনিয়ত তারা পরিশ্রান্ত হয়ে যায়, তাদের জীবন ভারাক্রান্ত হয়ে যায় পরিবারের ভার নিতে নিতে এবং পরিশ্রম করতে করতে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, পরিবারের ভার নিতে নিতে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। সকল লোককে বিদেশে একটি বিষয় বলছে যে প্রত্যেকের জীবনে কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে, প্রত্যেকের জীবনে কিন্তু শান্তির প্রয়োজন আছে, প্রত্যেকের জীবনে কিন্তু মানসিক প্রশান্তির প্রয়োজন আছে। কারণ এইগুলো না থাকলে তাদের জীবন কেমন হবে? যদি আজকে আপনাদেরকে বলতে চাই, যদি ডাক্তারি ভাষায়, মেডিকেল ভাষায় যদি আমরা বলতে চাই যে যারা পরিশ্রান্ত হয় তারা কিন্তু দুর্বল হয়ে যায়, তারা রোগগ্রস্ত হয়ে যায়। দুর্বল বলতে রোগগ্রস্ত হয়ে যায়। কেমন রোগ তাদের জীবনে আসে? যদি যারা পরিশ্রান্ত, ভারাক্রান্ত, যারা প্রতিনিয়ত কার্য করে চলছে, রেস্ট নিচ্ছে না, বিশ্রাম নিচ্ছে না, সে তাদের জীবনে বলছে যে তাদের মেডিকেলি বলছে যে তারা রোগগ্রস্ত হয়ে যায়। কেমন রোগ? যারা পরিশ্রান্ত তাদের জীবনটা এমন হচ্ছে যে বুকে ব্যথা বেড়ে যায়। যদি আপনি বিশ্রাম আপনার জীবনে না থাকে তাহলে কিন্তু আপনার বুকে ব্যথা বাড়বে। সেই বুকে ব্যথা আপনারা জানেন যে অনেক কেমন অবস্থায় বুকে ব্যথা হয়, যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, তাদের জীবনে তারা বিশ্রাম নেয় না, তাদের কিন্তু এই বুকে ব্যথা এগুলো হয়। কখনো কখনো প্যানিক অ্যাটাক হতে পারে, যেটা আমরা যদি আমরা চিন্তা করি সেই প্যানিক অ্যাটাক কি, আমাদের কিন্তু দম বন্ধ হয়ে যেতে পারে অনেক সময়। এটা কিন্তু যারা পরিশ্রান্ত, অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে, অর্থাৎ গ্যাস্ট্রিক বিষয়গুলো, অ্যাসিডিটি তার শরীরে হতে পারে। এটা কিন্তু মেডিকেলি যদি কেউ পরিশ্রান্ত অবস্থায় থাকে, যাদের হতাশার মধ্যে থাকছে, কার্যের মধ্যে থাকছে, রেস্ট নিচ্ছে না, বলছে স্টমাক আপসেট হতে পারে, অর্থাৎ পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে। যারা পরিশ্রান্ত
ঘুমানোর সমস্যা হতে পারে। ঘুম, অনেকের কিন্তু ঘুম হয় না। এটা কিন্তু স্ট্রেস বা আমাদের যদি বলি পরিশ্রান্ত যাদের জীবন, তাদের কিন্তু আহ, এই সমস্যা হতে পারে। অথবা চুল পড়া আহ, বেড়ে যেতে পারে। হুম, এই যদি যারা পরিশ্রান্ত আছে, ভারাক্রান্ত অবস্থায় আছে, যারা হতাশার মধ্যে আছে, তাদের কিন্তু চুল পড়া বেড়ে যেতে পারে। যে হার্ট রেট, যে বুকে যে হার্ট রেট গুলো হয়, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। এগুলো কিন্তু মেডিকেলি রোগগ্রস্ত। তারপর আহ, আমরা যদি দেখি যে যারা হতাশার মধ্যে থাকে, তাদের কিন্তু আহ, যে দেখার যে শক্তি, সেটা কিন্তু বা জীবনের যে একটা লক্ষ্য, সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে পারে এই হতাশা বা স্ট্রেস যাদের জীবনে থাকে। এছাড়া কিন্তু আমাদের জীবনের যে এনার্জি, সেটা কমে যেতে পারে। কাজ করার যে শক্তি, সেটা কিন্তু কমে যেতে পারে ধীরে ধীরে। তাই বলছে যে এইগুলো কিন্তু যারা পরিশ্রান্ত, হতাশগ্রস্ত হতাশগ্রস্ত ভারাক্রান্ত, তাদের জীবনে কিন্তু এইগুলো তারা সম্মুখীন হবে প্রতিনিয়ত। যদি আপনারা আপনাদের জীবনে ভেবে দেখেন যে যারা প্রতিনিয়ত কার্য করছে, পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু ধীরে ধীরে এরকম দুর্বলতার মধ্যে তারা পড়ছে। সেই জন্য মেডিকেলি যদি আমরা দেখি, তারা কিন্তু বিভিন্নভাবে রোগগ্রস্ত হয়ে পড়ে। সেই জন্য পিতা ঈশ্বর প্রভু যীশু তিনি বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকট আসো। পিতা ঈশ্বর সকলকে, সকল লোককে পিতা ঈশ্বর কিন্তু বলছে যে সকল সকল তো ভারাক্রান্ত লোক সকল, পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে আসো। পিতা ঈশ্বরের নিকটে যেন আমরা আসি। বলছে, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্রাম দেবে, আমাদেরকে তিনি সেই রোগগ্রস্ত জীবন থেকে তিনি মুক্ত করবেন, আমাদেরকে তিনি শান্তি প্রদান করবেন, আমাদেরকে নতুন জীবন দেবেন, যাতে আমরা আবার নতুন করে শক্তি পেতে পারি, যাতে আমরা আমরা নতুন করে আমাদের জীবনের লক্ষ্য সকল স্থির করতে পারি, যাতে আমাদের জীবনকে আবার আগের মতো সুন্দর ফিট অবস্থায়, সুন্দর অবস্থায় যাতে আমরা নিজেদেরকে আনতে পারি, এবং নতুন উদ্যমে যাতে আবার কাজ করার শক্তি বা ক্ষমতা পেতে পারি। পিতা ঈশ্বর সে বিষয়ে কিন্তু প্রভু যীশু বলতে চান যে আসুন আমরা যেন তার নিকটে আমরা যাই এবং ঈশ্বরের শান্তি আমরা যেন লাভ করি। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, সকল ঈশ্বর সন্তানরা, আসুন আমরা প্রভু যীশু সেই কথা আমরা শুনি, তার নিকটে আসি, তার চরণ তলে আসি, তার কাছে আসি, তাকে আমরা ডাকি। তিনি আমাদেরকে বিশ্রাম প্রদান করবেন, তিনি আমাদেরকে শান্তি প্রদান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয়। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে তা হলো প্রভু যীশু যুগ থেকে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। মথি তা 28 অধ্যায় 20 পদ। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, জীবন্ত প্রভু, তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু। এই সময় তোমার বাক্য যে শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো,
সঙ্গে থাকবো সমস্ত ভার নয়। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা তার যে শিক্ষা, সেই শিক্ষা সকল আমরা গ্রহণ করি, তার যে আজ্ঞা সকল সে সমস্ত যাতে আমরা সেই আজ্ঞা সকল থেকে আমরা শিক্ষা নিই। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় বলতে চান যে তিনি যুগান্ত পর্যন্ত অর্থাৎ শেষ দিন পর্যন্ত প্রতিদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকবেন। সেই বিষয়ে পিতা ঈশ্বর তিনি বলতে চান। তার মানে পিতা ঈশ্বর তিনি বলতে চান তিনি আপনাকে ত্যাগ করবেন না, আপনাকে দূরে রাখবেন না, আপনাকে পিতা ঈশ্বর আপনাকে একেবারে ফেলে দেবেন না, কিন্তু পিতা ঈশ্বর তিনি প্রতিনিয়ত আপনার সঙ্গে সঙ্গে থাকবেন, আপনাকে সাহায্য করবেন এবং প্রতিনিয়ত আপনার সঙ্গে সঙ্গে উপস্থিত থাকবেন। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু বাক্যের মধ্যে দিয়ে বলতে চান। তাই যদি বছরের শেষে যদি পিতা ঈশ্বর থেকে আমাদের জীবনে কথা বলতে চান, পিতা ঈশ্বর তিনি বর্ষ শেষে অর্থাৎ বছরের শেষেও তিনি বলতে চান যে তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন, আপনাকে তিনি ত্যাগ করবেন না, তিনি আপনাকে সাহায্য করবেন, আপনার পাশে থাকবেন, আপনার নিকটে থাকবেন। হালেলুয়া। যদি আমরা আদি পুস্তক ৩৯ অধ্যায় ২ এবং ৩ পদ এবং ২১ পদ পাঠ করি, তাহলে যোসেফের বিষয়ে আমরা দেখতে পারি আর কিভাবে সদাপ্রভু সেই যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন পিতা ঈশ্বর। আর লেখা আছে, আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তিনি সফল কর্মা হইলেন ও আপন মিশ্রীয় প্রভুর গৃহে রহিলেন। আর সদাপ্রভু তাহার সহবর্তী আছেন এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তাহার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাহার প্রভু দেখিলেন। কিন্তু সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তাহার প্রতি দয়া করিলেন ও তাহাকে কারারক্ষকের দৃষ্টিতে অনুগ্রহ পাত্র করিলেন। আমেন। সদাপ্রভু যোসেফের সঙ্গে সহবর্তী ছিলেন এবং সদাপ্রভু ঈশ্বর তিনি কিন্তু একটি বিষয় যোসেফের জীবনে ঘটিয়েছে। এই বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি দুটি বিষয়, একটি নয়। প্রথম বিষয় হলো যোসেফ তিনি যেখানে থাকতেন সেই মিশ্রীয় দেশে, সেই দেশে যোসেফ যা কিছু কার্য করত সেই কার্যে কিন্তু সদাপ্রভু সফল দান করেছিল। হালেলুয়া। আর এই সফলতা দান করার মধ্য দিয়ে সদাপ্রভু তিনি তার সঙ্গে আছে। হালেলুয়া। এইটা আমাদের কিন্তু খুবই শিক্ষার বিষয় আছে। পিতা ঈশ্বর তিনি বলতে চান যে পিতা ঈশ্বর কিভাবে আমাদের জীবনে কার্য করেন। যোসেফ তার দেশ ছেড়ে ভাইদের প্রতিহিংসার কবলে পড়ে সেই যোসেফ কিন্তু মিশ্র দেশে এসে পড়েছিল এবং সেই মিশ্র দেশে সে কিন্তু স্থান পেয়েছিল থাকার এবং সে মিশ্র দেশে যা কিছু কার্য করত সেখানে সফল হতো। পিতা ঈশ্বর এইভাবে কিন্তু তার সঙ্গে ছিল। এটা একটা ঘটনা। এবং একটা সময় সেই যোসেফ তিনি মিথ্যা অপবাদে জেলে বন্দী হয়েছিলেন সে মিশ্র দেশে এবং সেই জেল থেকেও কিন্তু পিতা ঈশ্বর যোসেফের মধ্যে কার্য করেছিলেন যে জেল থেকে যাতে উদ্ধার পায়, জেল থেকে যাতে রক্ষা পায়, সেই জন্য পিতা ঈশ্বর কিন্তু দয়া করেছিল। তাহলে পিতা ঈশ্বর সফলতা দিয়েছে, আবার পিতা ঈশ্বর দয়া করেছে বিপদের সময়। আর এই থেকে আমরা কি দেখতে পারি যে যখন আপনার ভালো সময়, সেই সময় পিতা ঈশ্বর সফলতার মধ্য দিয়ে আপনার সঙ্গে আছে। আর যখন আপনার দুঃখের সময়, সেই সময় পিতা ঈশ্বর কিন্তু তার দয়া দিয়ে আপনার সঙ্গে আছে। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি যোসেফের জীবনে ঘটিয়েছে, সে ঠিকভাবে
সমস্ত বিশ্বাসী সন্তানদের জীবনেও কিন্তু এই বিষয়ই বলতে চান যে আপনার ভালো সময়ে পিতা ঈশ্বর যেমন সফলতা দেবেন এবং আপনার আহ, দুঃখের সময় বা খারাপ পরিস্থিতির সময়ও পিতা ঈশ্বর আপনাকে কিন্তু দয়া করবেন, সাহায্য করবেন, যাতে আপনি উদ্ধার পান। এই বিষয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে সদাপ্রভু কিন্তু প্রতিদিন শেষ পর্যন্ত কিন্তু জোসেফের সঙ্গে ছিল। হালেলুয়া। তার জীবনে কার্য করেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে সদাপ্রভু প্রতিদিন তার সঙ্গে সঙ্গে আছেন। এবং মার্ক তার 16 অধ্যায় 20 পদ, সেখানে যদি আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারি, আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন এবং প্রভুর সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আমেন। অর্থাৎ সদাপ্রভু প্রভু যীশু তিনি বলছে, প্রতিদিন আমি তোমার সঙ্গে আছি। আর সেই প্রভু যীশুর শিষ্যরা তাহারা কিন্তু প্রভু যীশুর বিষয়ে প্রচার করল এবং প্রভু তাদের সঙ্গে সঙ্গে কার্য করল বিভিন্ন চিহ্ন সমূহ দ্বারা। অলৌকিক সেই কার্য সকল তাদের মধ্যে দিয়ে প্রকাশ করলো। এই মধ্যে দিয়ে আমরা দেখি সদাপ্রভু তাদের সঙ্গে ছিল। এবং 3 নম্বর যদি আমরা দেখি, যখন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 20 এবং 21 পদে, সেখানে আমরা দেখতে পারি, যিনি এই সকল কথা সাক্ষ্য দেন তিনি কহিতেছেন, সত্য আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু যীশু আইসো। প্রভু যীশু অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন। এবং সেই প্রভু যীশু তিনি কিন্তু আবার তিনি কিন্তু এই জগতে আসবেন। তাই আমরা যেন সেই প্রভু যীশু বিষয়ে আমরা বিশ্বস্ত থাকি। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন, যে প্রভু যীশু তিনি আমাদের সঙ্গে আছেন, তাকে আমরা অনুসরণ করি, তাকে আমরা আরাধনা করি, তার মহিমা গৌরব আমরা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন।